দেখলে তো একটা লাইফে এসে তোমার বাবার নামে নির্মাণকৃত বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, দ্বিতীয়বার লাইফে আসার চেষ্টা করো না, তাহলে তোমার দল নামে কিছু থাকবে না। দ্বিতীয়ত কথা, তোমার দল আমরা রাখবো না, এই বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের দল থাকবে না। আর এই স্বৈরাচারের দল নিয়ে যারা নির্বাচনে আসতে চায় তাদেরকে হুঁশিয়ারি করে দিই, এখনই দেশ ছেড়ে পালান, কারণ স্বৈরাচারকে আমরা কখনোই নির্বাচনে দাঁড়াতে দিব না। স্বৈরাচারকে নিয়ে নির্বাচন করতে হলে আপনাদেরকেও স্বৈরাচার হতে হবে। আমরা চাই না আপনারা স্বৈরাচার হন। যদি এইরকম কোনো আশা থাকে, দেশ ত্যাগ করেন, আপনাকে ছাড়াই নির্বাচন হবে। আগামী নির্বাচন হবে ইসলামীদের নির্বাচন, আগামী দেশ হবে ইসলামীদের দেশ। ভুলে যাবেন না, এই দেশ তৌহিদি জনতার দেশ। 5ই আগস্ট যেরকম দেখিয়েছে, আজকে 5ই ফেব্রুয়ারি দেখিয়ে দিয়েছে। ভুলে যাবেন না, বিপ্লবী জনতা খেপে গেলে সামলাতে পারবেন না। আমরা সংখ্যায় কখনো গণনা করি না, মনে রাখবেন। আমরা সেই জাতি, যে জাতি ব্রিটিশ শাসকদের হাত থেকে রক্ষা করেছে, স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছে, 71-এ পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছে। আমরা খালি হাতে মাঠে নামি। ইতিহাস ভুলে যেও না। 90,000 সৈন্য নিয়ে 7 লাখ জনসংখ্যার সাথে পারেনি। তুমি 100 কোটি জনসংখ্যা নিয়ে এসে আর 20 কোটি জনসংখ্যার সাথে পারবে? এটা হাস্যকর, এটা হাস্যকর। আগে ছিল শুধু লাঠি, এখন আসতো সাথে অস্ত্র। তুমি ভুলে যেও না, এটি বাংলাদেশ, কারো গোলামি পছন্দ করে না। ভালো থাকবে।